হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জুনায়েদ খান এবং খুশি কাপুর স্টারার ফিল্ম লাভ ইয়াপ্পা, যেটা 7 তারিখ রিলিজ হয়েছিল ফেব্রুয়ারি মাসের। এই ফিল্মটা ফাইনালি আমি এতদিন পর দেখলাম। কেমন লাগলো আমার এই ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো লাভ ইয়াপ্পা? সব থেকে প্রথম, এই ফিল্মটা 2022-এর রিলিজ হওয়া তামিল ফিল্ম প্রদীপ রাঙ্গানাথনের, যে ফিল্মটার নাম হচ্ছে লাভ টুডে। সেই ফিল্মটার অফিসিয়াল রিমেক ফিল্ম এই ফিল্মটা, এবং লাভ টুডে ফিল্মটা আমার কিন্তু দেখা ছিল না। আমি ডাইরেক্ট ফার্স্ট এই ফিল্মটাই দেখেছি। তো কেমন লাগলো লাভ ইয়াপ্পা? এক লাইনে আমি যদি বলি, এই ফিল্মটা আমার কাছে খুবই একটা বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে, খুবই বেকার একটা ফিল্ম মনে হয়েছে। ফিল্মটার কোনো অ্যাঙ্গেল আমাকে কিন্তু হুক করতে পারেনি, কোনো দিক। ডায়লগ, কমেডি, ঠিক আছে, মানে কি বলবো, রাইটিং, ডিরেকশন, পারফরমেন্স, কোনো জিনিস এই ফিল্মটা সঠিক নয়, কোনো জিনিস পজিটিভ আপনি দেখতে পাবেন না। যার কারণে এই ফিল্মটা, আমি কিন্তু লাভ টুডে আমি দেখিনি, লাভ টুডে আমার দেখা ছিল না, আমি এখনও দেখিনি। লাভ ইয়াপা আমি ফার্স্ট দেখলাম, এবং অ্যাজ এ, মানে কি বলবো, একটা প্রথমবার দেখা ফিল্ম, তাও আবার এরকম একটা কনসেপ্ট 2022-এ দাঁড়িয়ে। মানে প্রদীপ রাঙ্গানাথন, সে নিজেই অ্যাক্টার, সে নিজেই ডিরেক্টর ছিল ওই ফিল্মটা লাভ টুডে। এরকম একটা হাই কনসেপ্ট, তাও আবার 5 কোটি টাকায় তৈরি হয়েছিল ওই ফিল্মটা। আমাদের ওই লাভ টুডে ফিল্মটা এতটা একটা হাই কনসেপ্ট, সেইটাকে নিয়ে এসে 100 কোটি টাকার বক্স অফিস দিয়েছিল তামিল বক্স অফিসে। অল টাইম রেকর্ড, 5 কোটি টাকার ফিল্ম 100 কোটি টাকার। এবার আমি যেহেতু লাভ টুডে দেখিনি, তাই জন্য আমি কোনো কম্প্যারিজন আনবই না। আমি ফার্স্ট লাভ ইয়াপ্পাই দেখলাম কালকে। তো এই ফিল্মটা, যে কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিল্মের যে গল্পটা যদি ছোট করে বলে দিই, এই ফিল্মটার গল্পটা হলো যেখানে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে, তারা মানে একটা সময় তাদের বাড়ির লোক তাদেরকে, মানে মানে এই যে বয়ফ্রেন্ড আছে, মানে মেয়েটার যে বয়ফ্রেন্ড, এবং নাম দুটো বলে দিই। খুশি কাপুর যে ক্যারেক্টারটা প্লে করছে তার নাম হচ্ছে গুচিকু, বানিবু, এবং আমাদের জুনায়েদ খান যে ক্যারেক্টারটা প্লে করছে সেটার নাম হচ্ছে গুচিকু। খুবই নাটক নাটক নাম। তো এবার একদিন এই মানে গুচিকু, যেটা জুনায়েদ খানের ক্যারেক্টারটা, তাকে ডেকে পাঠাচ্ছে এখানে খুশি কাপুরের বাবা, যেখানে প্লে করছে হচ্ছে আশুতোষ রানা। এবার তাদের বিয়ের কথা হবে, ঠিক আছে, কিন্তু তার আগে তাদের আশুতোষ রানা, মানে তার বাবার, খুশি কাপুরের বাবার একটা শর্ত আছে, যে নিজের ফোনটা একদিনের জন্য, 24 ঘন্টার জন্য এক্সচেঞ্জ করতে হবে। মানে এর ফোন ওকে দেবে, ওর ফোন একে দেবে। তো লাভ টুডের এটাই ছিল, যদি আমি লাভ টুডে এখনো দেখা হয়নি আমার একবারও। এবার সেটা, এরা দুজন করে, রাজি হয়ে যায়, ঠিক আছে। এবার যখন ফোনটা একে অপরের কাছে যাচ্ছে, সেই ফোনের ভেতরে কি কি আছে, কি কি সিক্রেট জিনিস আছে, সেসব জিনিসগুলো রিভিল হচ্ছে যখন, তখন মেন প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এবার এই যে কনসেপ্টটা, যে ফোন এক্সচেঞ্জ আজকালকার দিনে খুবই রেলিভেন্ট, খুবই রিলেটেবল, খুবই একটা, মানে একটা ফোন আমাদের, সেটা কিন্তু খুবই একটা ভয়াবহ জিনিস আমাদের কাছে, এবং আবার এক দ্য সেম টাইম প্রচুর ইজি একটা জিনিস। তো দুটোই মানে সাইড আছে, মানে খারাপ সাইডও আছে, ভালো সাইডও আছে। তো এবার যখন দুটো ফোন এক্সচেঞ্জ হচ্ছে, তখন কি কি হচ্ছে সেই ফিল্মটা এখানে দেখিয়েছে। এবার এরকম একটা হাই কনসেপ্ট, ঠিক আছে, তার মধ্যে যে কমেডিটা মানে ঢোকানো প্রয়োজন, যে কমেডিতে এখানে পাঞ্চ লাইন্সগুলো দেওয়া দরকার, সেগুলো একটা পাঞ্চ লাইন্সও এই ফিল্মে নেই। এবং এইখানে পারফরমেন্স, মানে এতটা জঘন্য পারফরমেন্স জুনায়েদ খান এবং খুশি কাপুরের। খুশি কাপুরের তাও তো আমি বলবো অনেকটা বেটার, বাট জুনায়েদ খান সে পুরো ওয়েস্ট। এবং এই ফিল্মে তার জায়গায় যদি অন্য কাউকে নেওয়া হতো, এর থেকে ফার ফার বেটার অ্যাক্টিং সে করে দিত। জুনায়েদ খানের এক্সপ্রেশন, তার মুখটা যেন কিরকম লাগে, সে হাসলে তার একদিকটা এরকম হয়ে থাকে, মানে কি বলবো, দাঁত বেরিয়ে আছে। তার পারফরমেন্স একদম নেওয়া যায় না এই ফিল্মটা। তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, মানে কি বলবো, সে যে একটা ডায়লগ বলছে যে আপনি হাসবেন, পুরো পুরো বেকার। এবং জুনায়েদ খান, মানে তার, আমি তো বলবো অ্যাক্টিং কেরিয়ার খুবই ডেঞ্জারে আছে, মানে সে পুরো বেকার। আমার মনে হয় না যে ভালো, এর থেকেও মানে সে তাকে ভালো ফিল্ম দিলে সে পুল আপ করতে পারবে, কারণ তার অ্যাক্টিং স্কিলই নেই এখানে। খুশি কাপুরের কথা যদি আমি বলি, সে, আমি তাও বলবো নেকি নেকি লাগে তাকে, তার যে রোলটা দিয়েছে, তাও আমি তার, যেহেতু তার ডায়লগ প্রথমের দিকে কম, সেকেন্ড দিকে একটু ঠিক আছে, তার কাঁদলেও তার কাঁদাটা অতটা আমার সাথে কানেক্ট হয় না, ইমোশনাল যখন সে হচ্ছে। তারপরে যখন সে ডায়লগ বলছে, যেন কোনো, মানে কি বলবো, সেরকম কিছু লাভ মনে হচ্ছে না। এই ফিল্মটা পারফরমেন্স ড্রিভেন একটা ফিল্ম, যেটা প্রদীপ রাঙ্গানাথন নাকি খুব ভালো করে করেছিল ওই ফিল্মটাতে। আমি যদিও রিভিউ শুনেছি, আমি দেখিনি এখনো, বাট এই ফিল্মটা পারফরমেন্স 1%ও নেই। এখানে যারা বন্ধুদের ক্যারেক্টার প্লে করছে, তারা পুরো বেকার। মানে সেই বন্ধুগুলোকে দেখলে কত কমেডি মনেই হয় না, ঠিক আছে, তাদের কাছে কীরকম, মানে একদম নেওয়া যাবে না। এবং এখানে এই ফিল্মটা পারফরমেন্স ডিপেন্ড ফিল্ম। শুধু দুজনের পারফরমেন্স আমি এখানে মনে রাখবো, এক হচ্ছে আমাদের আশুতোষ রানা, আর এক হচ্ছে কিকু সারদা। কিকু সারদা এই ফিল্মে যতজন পারফরমেন্স দিয়েছে, সবার থেকে ভালো পারফরমেন্স দিয়েছে। আমি বলবো তার ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে, তার ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা ফার ফার বেটার দেন আমাদের এখানে জুনায়েদ খান এবং খুশি কাপুরের ক্যারেক্টারটা। এবং এই জুনায়েদ খানের, মানে যে দিদির ক্যারেক্টারটা, যার সাথে কিকু সারদার বিয়ে হবে, এই দুজনের যে লাভ স্টোরিটা আমি দেখিয়েছি, আমি বলবো অনেকটা বেটার এদের দুজনের থেকে। মেন লিড যারা আছে,
এই ফিল্মটার রাইটিং খুবই কমজোর, একটা হেভি পাঞ্চলাইন্স নেই, একটা হেভি ডায়লগস নেই, একটা হেভি মানে মুভমেন্টস নেই যে মুভমেন্টসগুলো হেভি মনে হবে। ইমোশনাল সিন লাস্টের দিকে যেগুলো করার চেষ্টা করছে অডিয়েন্সকে, সেটা ইমোশনাল করতে পারছে না। লাস্টে একটা অন্য অ্যাঙ্গেল ঢুকিয়ে দিল, যে ওইটা এই অ্যাঙ্গেলটা এখনকার দিনে খুব রেলিভেন্ট, বাট সেটা স্ক্রিন প্লেতে কোথাওভাবে বুস্ট দিচ্ছে না স্ক্রিন প্লেটাকে। এই যে একটা ডিপ ফেকের একটা জিনিস ঢুকিয়ে দিল লাস্টে ক্লাইম্যাক্সে, যে একটা ডিপ ফেক ভিডিও, সেগুলো কতটা ডেঞ্জারাস, একটা মেয়ের জীবন বরবাদ করে দিতে পারে, সেসব জিনিসগুলোকে যেভাবে আসে স্ক্রিন প্লের সাথে, সেটা কোথাও গিয়ে হেভি কিছু মনে হয় না, বা কোনো মানে একটা মনে হয় না যে এই জিনিসটা খুব খারাপ বা কারণ ফিল্মটা প্রথম থেকেই তো পুরো খারাপ হয়ে চলতে থাকে, প্রথম থেকেই স্ক্রিন প্লেটা বেকার, প্রথম থেকেই রাইটিং বেকার, প্রথম থেকেই ডিরেকশন বেকার, প্রথম দিকেই পারফরমেন্স পুরো বেকার, যার কারণে এই ফিল্মটা প্রথম দিকেই পড়ে 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 আসতে থাকে। যতক্ষণ কিকু সারদার মুভমেন্টসগুলো আছে ততক্ষণ আপনার বেশ ভালো লাগে, এবং আপনাদের মনে হবে যে কিকু সারদাই যেন এই ফিল্মটা সবসময় থাকে, কারণ এখানে লিড যারা দুজন আছে তারা এত জঘন্য পারফরমেন্স দিচ্ছে, এগুলো পুরো বেকার। এক তো রাইটিং খারাপ, ঠিক আছে, তার উপরে এদের যে ডায়লগ বা যে পাঞ্চলাইন্স দিচ্ছে তারা মানে ভালোভাবে পুল আপই করতে পারছে না, তার সাথে সাথে সেরকম কিছু নেই বলার মতো রাইটিংয়ে। এবং এদের দুজন এমনই অ্যাক্টিভিটিস করছে, এদের এক্সপ্রেশন, এদের মানে লুকস দেখে সিচুয়েশনাল কমেডি কোনোভাবে ওয়ার্ক করছে না, যেখানে কিকু সারদা সে নিজের তার বডির মাধ্যম দিয়ে কমেডি করে বার করে দিচ্ছে। এবং এখানে আডভেট চৌহান এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে, যে এর আগে সিক্রেট সুপারস্টার লাল সিং চাড্ডা আমির খানকে নিয়ে বানিয়েছে, এবং আমির খানের সাথে তার রিলেশন খুবই ভালো। বাট এই ফিল্মটা তার নেওয়াই যাবে না, মানে খুবই খারাপ একটা রিমেক আমি বলবো। এই ফিল্মটা মানে কি, আমি খুব এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম যে আমি লাভ টুডে দেখিনি, এই ফিল্মটা আমার কমেডিটা আমি এনজয় করবো, ওয়ান টাইম হলেও আমি কমেডিটা এনজয় করবো। বাট এই ফিল্মে কোথাও কমেডিটা এনজয় করা যায় না। এই ফিল্মে যে জিনিসটা দেখিয়েছে যে আজকালকার দিনে ফোনটাই মানুষের সব, এবং ফোনটা কতটা সর্বনাশও করতে পারে, ফোনটা একটা রিলেশন মানে হয়, সেই একটা ফোন সেই রিলেশনটাকে ভেঙে দিতে পারে। মানে একটা ডায়লগ আছে যে বছরে দুবার ফোন চেঞ্জ করা যায়, রিস্তা চেঞ্জ করা যায় না, সেই ডায়লগটা বেশ ইম্প্যাক্টফুল, ওইটা আমার বেশ ভালো লেগেছে। বাট এখানে এই যে ডিপ ফেকের যে অ্যাঙ্গেলটা দিয়েছে, যেগুলো এখনকার দিনে খুব রেলিভেন্ট, তো কনসেপ্ট ওয়াইজ প্লট ওয়াইজ ফিল্মটা খুবই রেলিভেন্ট, খুবই মানে রিলেটেবল, এবং খুবই হেভি একটা জিনিস দেখাচ্ছে। বাট ফিল্মটার এক্সিকিউশন, ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, আডভেট চৌহানের ডিরেকশন, এখানে অ্যাক্টরদের পারফরমেন্স, সব কিছু এতটা খাজা যে এই ফিল্মটা আপনার মনে হবে কখন শেষ হয়। এবং লাভ টুডে একটা এরকম নাকি টপিক ছিল, এরকম একটা হেভি ফিল্ম, যে ফিল্মটা মানে সত্যি বলছে সবাই নাকি খুব এনজয় করেছে। বাট এই ফিল্মটাকে রিমেক করে এতটা ফালতুভাবে প্রেজেন্ট করা, যেটা কিনা সত্যি মানুষকে খুবই মানে তার একটা কি বলবো, মানুষের একটা রাগের সৃষ্টি করে দেবে, যে এত সুন্দর একটা ফিল্মের এরকম বাজে একটা রিমেক। ফার্স্ট থেকে লাস্ট শট একটা হাসির মুভমেন্টস নেই, একটা হাসির সিচুয়েশন ক্রিয়েট করতে পারে না, একটা রাইটিংয়ে এমন কিছু নেই যেই মানে একটা জিনিস শুনলে, যে পাঞ্চ লাইন্সগুলো শুনলে আপনার বেশ হেভি লাগবে, বা কিছু বডির মাধ্যম দিয়ে এরকম কিছু কমেডি পুল আপ করতে পারছেন এখানে লিড অ্যাক্টররা, যার মাধ্যম দিয়ে মানে হেভি একটা জিনিস মনে হবে, বা সিচুয়েশনাল কিছু কমেডি পুল আপ করবে, সেরকম কিচ্ছু নেই। ফিল্মটার রাইটিং, ডিরেকশন, পারফরমেন্স সব কিছু খারাপ। ফিল্মের গান, ওই একটা গান বাদ দিয়ে বিকি অ্যাপা অ্যাপা, বাকি প্রত্যেকটা গান বেকার। এখানে রোমান্টিক দিক কোনোভাবে কাজ করে না, এখানে ইমোশনাল দিক কোনোভাবে কাজ করে না, জাস্ট হঠাৎ করে যেমন ক্লাইম্যাক্সটা আসলো, একটা টাইমে আমরা দেখছি তাকে এত কিছুর জন্য তাকে খারাপ ভাবছে, এবং একটা ডিপ ফেক, যেটা সে বুঝতেও পেরে গেলে যে এটা ডিপ ফেক ভিডিও, এবং সে সেটাকে মানে করে দিল। এই জিনিসটা অতটা বিলিভেবল মনে হলো না। আমি জানি না অরিজিনালটা তো এরকম আছে নাকি, হঠাৎ করে এতদিন সন্দেহ সন্দেহ করতে করতে সে কী করে বুঝে গেল হঠাৎ করে যেটা ডিফেক্ট ভিডিও, মানে এটা যেন মনে হচ্ছে যে আজকের দিনে যেহেতু সবাই জেনে গেছে তাই জন্য ঢুকিয়ে দিয়েছে। তো ওইটা আমার একটু মানে অড লাগলো, ওইটা আমার একটু বিলিভ হলো না, ঠিক আচানক চলে এলো ব্যাপারটা। এবং তার সাথে সাথে এখানে বন্ধুদের সাথে একবার ঝগড়া হচ্ছে, যে ঝগড়াটা মানে কি বলবো, দেখে মনে হচ্ছে বিশাল কিছু, আবার একটু পরেই সেটা মানে কোনো কিছু হচ্ছেই না, আবার মিলিয়ে আছে। তো কিছু কিছু সিন খুব অড লাগে। বাকি ওভারঅল প্রেজেন্টেশন তো খুবই খারাপ, পারফরমেন্স তো নেওয়া যাবে না। জুনায়েদ খান তো আমি বলবো আরও মানে ওয়ার্কশপ করা দরকার তার অ্যাক্টিং নিয়ে, মানে আরও 2-3 বছর গ্যাপ নিয়ে তাকে খুব ভালো করে অ্যাক্টিং শিখে আসা দরকার। কারণ সে এমন একজনের ছেলে, আমির খানের ছেলে, যে কিনা বলিউডে সবসময় 100 crore, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটির বক্স অফিস ফার্স্ট দেয়। এবং আমির খান হচ্ছে সেই লেভেলের অ্যাক্টার, সেই লেভেলের পারফর্মার, যার ধারে কাছে মানে ইন্ডিয়ান সিনেমাতে সত্যিই বলছি কেউ নেই। আমার তো মনে হয় না কেউ আছে বলে আমির খানের আশপাশে। অ্যাক্টিং ওয়াইজ সে এতটা ক্যারেক্টার ওয়াইজ প্লে করে, এবং তার ফিল্মগুলোর কন্টেন্ট আপনি দেখুন, পিকে, দাঙ্গাল, এখানে 3 ইডিয়টস, এখানে গজনি, ধুম 3, একটা থেকে একটা কতটা আলাদা। মানে তার ছেলে এরকম পারফরমেন্স দিচ্ছে, জাস্ট নেওয়া যাচ্ছে না। তো লাভি আপা সিনেমাটা আমার জন্য খুবই খাজা, খুবই বেকার 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 একটা রিমেক আমার মনে হয়, খুবই মানে কি বলবো, একদম ডিসগাস্টিং একটা রিমেক।
ফিল্মটা অল টাইম ফ্লপের লিস্টে নাম্বার ওয়ানে থাকবে। খুবই বেকার লেগেছে আমার। আমি লাভ টুডেটা এবার দেখবো একদিন ভালো করে সময় নিয়ে। ঠিক আছে, লাভ টুডেটা দেখে আমি কম্প্যারিজন করবো যে দুটো ফিল্মের মধ্যে কোনটা আমার বেশি ভালো লাগলো। যদিও লাভ টুডেই বেটার লাগবে, এটা আমি বলতে পারি খুব সুন্দরভাবে। এই ফিল্মটা খুবই খাঁজা ফিল্ম। আপনারা যারা লাভ ইয়াপা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। কারা কারা আছেন যারা এটা বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কারা কারা আছেন যারা লাভ টুডে দেখেছেন এবং লাভ ইয়াপাও দেখেছেন, দুটোই দেখেছেন, বাট মানে দুটোর মধ্যে কোনটা সেটা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখন পর্যন্ত শুধু লাভ টুডে দেখেছেন, লাভ ইয়াপ্পা দেখেননি, তারাও কমেন্ট করে জানাবেন। কারা কারা আছেন যারা আমার মতো শুধু লাভ ইয়াপ্পা দেখেছে, লাভ টুডে দেখেনি, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।